গুড মর্নিং বন্ধুরা। আজকে হলো রবিবার, আর আমার গোপু সোনার আজকে হচ্ছে দ্বিতীয় দিন আমাদের বাড়িতে। যাই হোক, তো সকাল থেকে তো আমাদের ঘরের কাজ শুরু করে দিতেই হবে, কেননা রোববার এমনি ব্যস্ততার দিন, প্রচুর প্রচুর কাজ থাকে রবিবারে। তো সেই জন্য ঝপাঝপ সকালবেলায় উঠে আগে বিছানা টিছানাগুলো মা তুলে নিচ্ছে। আমাদের আবার কাজ কিন্তু এখন অনেক বেশি। আর কেননা যেহেতু এক এক কথা তো আমি আর মা, ঠিক আছে, এক এক নম্বর হচ্ছে আমি আর মা, আর দু নম্বর হচ্ছে তার মধ্যে গোপুসোনা এসছে, তার মধ্যে আমাদের চার্লি আছে। তো সবাইকে নিয়ে সামলিয়ে কাজ সেরে সব কিছু মানে করা অনেকটাই চাপের। হ্যাঁ, এবং দুজনকে পুরোপুরি অ্যাক্টিভলি করতে হবে, না হলে কোনো কাজই ঠিকঠাক টাইম মতন হবে না। তো সেই জন্য আমরা সকাল থেকে উঠেই লেগে পড়েছি যে ঝপাঝপ আগে ঘরের কাজ কমপ্লিট করতে হবে। আর তাড়াতাড়ি ঘরের কাজ কমপ্লিট হলে তাড়াতাড়ি আমি গোপুসোনার কে ঘুম থেকে উঠিয়ে খাবার দিতে পারবো। গোপুসোনার আলাদা রান্না হবে, যেহেতু আমাদের যেদিন যেদিন আমিষের দিন থাকবে সেদিন খুবই সমস্যা, কেননা গোপুসোনার আলাদা রান্না, আমাদের আলাদা রান্না, সব আলাদা আলাদা করতে হবে। তো সেই জন্য তাড়াতাড়ি করে ঘর মুছে নিচ্ছি। তার মধ্যে চার্লিটা দেখো কত ডিস্টার্ব করছে আমাদের, তার মধ্যেও আমি ঝপাঝপ কাজগুলো সারছি। আর এই দিকে দেখো গোপুসোনার জামাটা মেলে নিয়েছি। আমার গপু সোনা দেখো উঠে গেছে। আমার গপু, এই দেখো সবাইকে গপু গুড মর্নিং বলে দাও। এই যে আমার গপু সোনা, দেখেছো কত খুশি, কত খুশি খুশি রয়েছে আমার গপু। কালকে একটু বেলা করে চান হয়েছে, তো সন্ধেবেলা হয়ে গেছিল, সেই জন্য আমি গপুকে একটু বেলা করে তুললাম। এখন বাজে হচ্ছে 11টা, আমি 11টার সময় ওকে তুললাম, তাই না গপু? তোমার কালকে শীতু শীতু করছিল। এবার আমার গপু ঘুম থেকে উঠে গেছে, এবার নাও নাও করবে। আমার গপু নাও নাও করবে। তো গরম জল নিয়েছি, গোলাপ জল দিয়েছি, গোলাপ জলের গন্ধে চান করবে। গপুর জামাটা খুলে দিই। এই গপুর আমি গামলায় একটা তুলসী পাতা দিলাম, একটা ফুল ছড়িয়ে দেব। জাগি रघुबर पंछी बोले कुसुमा दाला पल्लव खोले। जागिए रघुबर पंछी बोले प्रात भानु परगट भायो रजनी कोटि मेरो टूटे। जागिए रघुबर पंछी बोले। এই তো আমার গপুর চানো চানো হয়ে গেল, আমার গপুর চানো চানো হয়ে গেছে গো। এই যে এই তো। জপলে রাধে কৃষ্ণ নাম মিটবে মনস্কার। আপন ঘরে আপনি বসে দেখবে ভগবান।
সুন্দর লাগে আমার গপুকে দেখো গো। এই দেখো সবাই কত মিষ্টি লাগছে। দেখো গোপুর তো পুজো হয়ে গেল সকালের, আর দুপুরের রান্নাটা আমি ওর বানাবো। আর এখন আমি আমাদের রান্নার ব্যবস্থাটা করব, কেননা অনেকটাই বেলা হয়ে গেছে, এখনও আমাদের রান্না শুরু হয়নি। তাই দেখো আমি যেহেতু আজকে মাটন আনা হয়েছিল, সেই জন্য আমি ভাবলাম আজকের মাটনটা একটু অন্যরকমভাবে বানাই। তো আজকের মাটনটাতে আমি কোনো কিছু দিচ্ছি না, শুধুমাত্র নুন দিয়ে একটু মাখিয়ে রেখেছি। আর এখানে তেলটা গরম হতে দিয়েছি, আর সাথে আমি মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি গোটা জিরে, গোটা দারচিনি, এলাচ, লবঙ্গ, আর একটা বড় এলাচকেও খুলে আমি দেখো দিয়ে দিয়েছি। আর হচ্ছে এই লবঙ্গ এগুলো দিয়ে দিলাম। আর সাথে আমি আচ্ছা, এখানে তেলটা আমার গরম হয়ে গেছে, তাই আমি একটু নুন আর একটু হলুদ ছড়িয়ে নেব। তারপর আমি এই গরম তেলের মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলোকে এক এক করে ভেজে নেব। ভালো করে ভেজে নিয়ে তারপর ওগুলো তুলে রাখবো। আর এদিকে আমি মিক্সি জারে কাঁচা লঙ্কা, আদা আর কিছু শুকনো লঙ্কা ধুয়ে আমি এর মধ্যে মিক্সির মধ্যে বেটে নেব, পুরো পেস্টটা রেডি করে নেব। এই দেখো পুরো পেস্ট আমার রেডি হয়ে গেল। এবার আমি আলুগুলোও আমার কড়া করে ভাজা হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে এক এক করে মাটনগুলোকে দিয়ে একটু ভেজে নেব। মাটনগুলোকে আমি ভেজে তুলে রাখবো। এটা আমি বললাম তোমাদের একটু অন্যরকম প্রসেসে আমি বানাচ্ছি, তাই মাটনটাকে আমি ভেজে তুলে রাখবো। এই মাটন রান্নাটা অ্যাকচুয়ালি কালী পুজোর সময় এদেশীয়রা এই রান্না বানিয়ে থাকে, যেটাকে ওনারা বলে থাকে নিরামিষ মাংস। যেহেতু এখানে পেঁয়াজ রসুনের কিছু ছোঁয়া নেই, সেই জন্য ওনারা নিরামিষ মাংস বলে থাকে। কিন্তু আমি এখানে পেঁয়াজ রসুন কিছু দিচ্ছি না, আমি সেমভাবেই করছি, শুধুমাত্র কিছু কিছু জিনিস আমি একটু নিজের মতন অ্যাড করেছি। আমি এখানে দেখো ফোড়ন দিয়ে দিলাম, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে আমি ওই যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা, সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। একদম তেল পুরো বেরিয়ে আসবে মশলাটা কষে, তারপরেই আমি ভেজে রাখা মাটনগুলোকে দেব। তো দেখো আমি মশলার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আরেকদিকে আমি একটা বাটির মধ্যে দেখো টক দই নিয়ে নিয়েছি 200 গ্রাম, আর সাথে চিনি আর নুন দিয়ে ভালো করে একদম ক্রিমি টেক্সচারে ফেটিয়ে নিচ্ছি। ফেটানোটা কিন্তু সব থেকে ভালো হতে হবে, যাতে তেলের মধ্যে টক দইটা পড়ার সাথে সাথে ছানা ছানা না হয়ে যায়। পুরো মানে মিশ্রণটাকে ভালো করে মিক্স করে দেখো ক্রিমি মতন বানিয়ে নিয়েছি। এবার দেখো এখানে মশলাটা আমার প্রায় কষে এসছে। তো মশলার দেখো তেল বেরিয়েই এসছে, মশলাটা একদম সুন্দর কষে গেছে আর রঙটাও একটু কালচে হয়ে গেছে। তখন আমি দিয়ে দিলাম টক দইটা। এবার আমি এই টক দইটা দিয়ে দেওয়ার পরপরই না সঙ্গে সঙ্গে নাড়তে হবে এবং অনেকক্ষণ ধরে নেড়ে যেতে হবে, যাতে কোনোভাবে টক দইটা ছানা মতন হয়ে না যায়, মশলার সাথে যেন সুন্দরভাবে কষে যায়। সেই জন্য একদম সুন্দরভাবে নেড়ে যেতে হবে, কন্টিনিউয়াস নেড়ে যেতে হবে যতক্ষণ না মশলাটা একদম মিশে যাচ্ছে। দেখো সুন্দর মিশে গেছে, ঘন হয়ে গেছে। দেখো তেলটা পুরো ওপরে ভেসে উঠেছে আর তলায় মশলাটা বসে গেছে। এবার আমি এই ভেজে রাখা মাটনগুলোকে এক এক করে দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে পুরোপুরি 1 ঘন্টা অল্প আঁচে কষতে থাকবো। আর কিচ্ছু করবো না, শুধু আমি অল্প আছে 1 ঘন্টা কষতে থাকবো। আর লাস্ট আধা ঘন্টায়, তোমাদের তো বলেছি মাটন পুরোপুরি হতে 1.5 ঘন্টা সময় নেবেই, তো লাস্ট আধা ঘন্টায় আমি আলুগুলোকে দিয়ে একটু জল দিয়ে ফুটিয়ে নেব। তো এইবার আমি কষানো স্টার্ট করলাম। আর এই দিকে আমি ড্রেস চেঞ্জ করে গোপুর রান্নাটা স্টার্ট করে দিলাম।
এখানে আমি আলাদা কড়াই নিয়ে নিলাম, গপুর রান্নার জন্য আলু ভেজে নিচ্ছি আর করে নেব ওর জন্য অল্প করে একটু মানে পোলাওয়ের মতন বানিয়ে নেব। আর এদিকে আমি দেখো পোলাওটাও বানিয়ে নিচ্ছি, আলুটা ভাজা হয়ে গেছে, এদিকে আমি পোলাও বানিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো আমি গপুকে আবার খেতে দিয়ে দিলাম, দুপুরের খাবারটা দিয়ে দিলাম। দুপুরের খাবারে আমি গপুকে দিলাম পোলাও আর আলু ভাজা। আজকের জন্য আমি ওর জন্য এইটাই বানালাম, ভোগ হিসাবে দিয়েছি। দেখো তোমরা তো আমার যেহেতু আজকে আমিষের দিন, তো আমাকে আজকে 10 থেকে 12 বার শুধু ড্রেস চেঞ্জ করতে হয়েছে গপুকে ধরার জন্য। কেননা আমি একটা ড্রেস রেখে দিয়েছি গপুকে ধরার জন্য পরবো বলে, আর একদিকে আমার রান্না করতে হচ্ছে। আর এদিকে দেখো আমার মাটন রান্নাও শেষ, আর ওদিকে তো আমার গপুকেও খাওয়ানো শেষ। তো আমরা এখন খেতে বসে গেছি। আজকের মেনুতে ছিল মাটন কষা, স্যালাড আর বিট গাজরের স্যালাড ছিল। ফাইনালি আমরা খেতে বসে গেলাম। আর ওদিকে চার্লির দেখো নিজের খাওয়া হয়ে গেছে, এবার আমাদের মাটন খাবে বলে ও একদম কোনো রকম ছাড়া যাবে না, সবার থেকে ঘুরে ঘুরে মাটন খাচ্ছে। একবার পাপার থেকে, একবার আমার থেকে, একবার দিদার থেকে, সবার থেকে একটু একটু করে মাটন খাচ্ছে। দেখতে দেখতে সন্ধে হয়ে গেল বন্ধুরা। তো এখন তো আমার বরের যাওয়ার সময় হয়ে গেল, সে এখন এই রেডি হচ্ছে, ব্যাগ ট্যাগ গোছাবে। এই দেখো ব্যাগ গুছিয়ে নিচ্ছে। এখন ঘড়িতে এমনিও বাজে 6টা। তো আমার বর বেরিয়ে যাচ্ছে আর আমি এখানে ও চলে গেল। আর এদিকে আমি গোপুসোনাকে সন্ধ্যের খাবারটা দেব বলে চলে এসেছি গোপুসোনার কাছে। আমি প্রদীপটা জ্বালিয়ে নিয়ে গোপুসোনাকে একটা চকলেট, কাজু কিশমিশ আর নকুলদানা দিলাম, দিয়ে ওকে খেতে দিলাম সন্ধ্যের টিফিন হিসাবে। গপু তোমাকে মাখন মিশ্রি দিয়ে দিলাম আর একটা চকলেট দিয়ে দিলাম, জল দিয়ে দিয়েছি। তোমার রাতে যদি খিদু খিদু পায় তাহলে তুমি খেয়ে নেবে। হ্যাঁ, আমার লক্ষ্মী সোনা। দেখো এদিকে 9:30 বাজে, গপুকে ঘুমটুম পাড়িয়ে দিলাম আর ওর মাথার কাছে মাখন মিছরি রেখে দিয়েছি, জল রেখে দিয়েছি, রাতে ওর খিদে পেলে ও খেয়ে নেবে। আর এই দিকে আমি মশারিটা টাঙিয়ে দিলাম। আর আজকের মতন বন্ধুরা আমি এখানেই ব্লগটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ 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 লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের জন্য তাহলে গপুও তোমাদের বলে দিচ্ছে গুড নাইট, আর আমিও তোমাদের বলে দিলাম গুড নাইট।